আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের ইন্তিকাল কখন হয়? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর কিংবা 6 বছর, তখন মদিনা থেকে ফেরার পথে আবুয়া নামক স্থানে মা আমিনা ইন্তিকাল করেন। মাত্র 6 বছরের শিশু, মাথার উপর থেকে পিতার স্নেহ ছায়া তো জন্মের আগেই বিদায় নিয়েছে। এবার জননীর মমতার কুলেরও পরিসমাপ্তি ঘটল। কিন্তু যে রহমতের কুলে লালিত হবেন এই এতিম ছেলে, তিনি তো এ সকল উপায় উপকরণের মুখাপেক্ষী নন। আর দাদার ইন্তেকাল কখন হয়? পিতামাতা হারিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিবের আশ্রয়ে লালিত পালিত হচ্ছিলেন। কিন্তু মহান আল্লাহ তাআলা দেখাতে চেয়েছিলেন এই শিশু একমাত্র রহমতের কুলেই পালিত হবেন। জাগতিক উপায় উপকরণ যার হাতে, তিনি নিজেই এই শিশুর জিম্মাদার। যেদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 বছর 2 মাস 10 দিন উপনীত হয়, সেদিন দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চির বিদায় নেন। সিরিয়া সফর। দাদার ইন্তেকালের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব ভার গ্রহণ করেন। চাচার কাছে নবীজি বড় হতে লাগলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন, তখন চাচা আবু তালিব ব্যবসা উপলক্ষে সিরিয়া সফর করার মনস্থ করেন। তারপর তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। পথে তাইমা নামক স্থানে যাত্রা বিরতি করলেন। ইহুদি পণ্ডিতের ভবিষ্যৎবাণী। চাচার সঙ্গে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইমায় অবস্থান করছিলেন, ঘটনাক্রমে এক ইহুদি পণ্ডিত, যাকে বুহাইরা পাদ্রী বলা হতো, তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ দিয়ে কোথাও যাচ্ছিলেন। তাকে দেখে ইহুদি পণ্ডিত আবু তালিবকে জিজ্ঞাসা করেন, আপনার সঙ্গে এই ছেলেটিকে? তিনি বললেন, আমার ভাতিজা। বুহাইরা বললেন, এই ছেলেটির প্রতি কি আপনার মমতা আছে? আপনি কি তাকে রক্ষা করতে চান? আবু তালিব বললেন, অবশ্যই। বুহাইরা এবার আল্লাহর শপথকে বললেন, যদি আপনি তাকে সিরিয়া নিয়ে যান, তাহলে ওখানকার ইহুদিরা নির্ঘাত তাকে খুন করবে, কারণ বালকটি আল্লাহর নবী, যিনি ইহুদিদের ধর্মকে রহিত করে দিবেন। এর যাবতীয় গুণাগুণ আমি আসমানি কিতাবে দেখতে পেয়েছি। বুহাইরা যেহেতু তাওরাতের আলেম ছিলেন এবং তাওরাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক আকার আকৃতির পূর্ণ বিবরণ ছিল, তাই তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই চিনে ফেলেছিলেন। এই বালকই শেষ নবী, যিনি তাওরাতকে রহিত এবং ইহুদিদের রাজত্ব খতম করে দিবেন। বুহাইরার কথা শুনে আবু তালিব শঙ্কিত হয়ে পড়লেন এবং তখনই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় ফেরত পাঠিয়ে দেন।